আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি বুন্দিয়ার ভীষণ সহজ একটা রেসিপি নিয়ে। আর এই বুন্দিয়াটা আমি তৈরি করে দেখাবো মাত্র 3টা উপাদান দিয়ে, বেসন, চিনি আর তেল। আর এই রেসিপিটা শিখে নেওয়ার পর কিন্তু দোকানের অস্বাস্থ্যকর বুন্দিয়া কেনার আপনাদের আর প্রয়োজন পড়বে না। তো সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ লবণ। বুন্দিয়ার ব্যাটারটা বানিয়ে নেওয়ার জন্য 1 কাপ বেসনের জন্য এখানে পানি লাগবে 3/4 কাপ। আপনি যদি এর কম বা বেশি বানাতে চান এই মেজারমেন্টটা মাথায় রাখবেন যে 1 কাপ বেসনের জন্য যেহেতু 3/4 কাপ পানি লাগছে, আপনি যদি 2 কাপ বেসন দিয়ে বুন্দিয়াটা বানান সেক্ষেত্রে আপনি ডবল 3/4 কাপ পানি ইউজ করবেন। পানি একবারে আমি পুরোটা দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি এবং ব্যাটারটা এভাবে মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে, বাকি পানিটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক ব্যাটারটার ঘনত্ব কেমন হয়েছে। চামচে নিলে এটা যখন কিছুটা চামচে লেগে থাকবে আবার কিছুটা পড়ে যাবে, এই অবস্থায় যখন হবে তখন বুঝবেন যে ব্যাটারটা কিন্তু বুন্দিয়া তৈরির জন্য একদম রেডি। চুলায় মিডিয়াম আছে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল পর্যাপ্ত গরম হয়েছে কিনা এটা বোঝার জন্য অল্প একটু ব্যাটার আমি তেলে ছেড়ে দিয়েছি। যখন ব্যাটারটা তেলের উপর এভাবে ভেসে উঠবে তখন বুঝতে হবে তেলটা পর্যাপ্ত গরম হয়েছে এবং এই অবস্থায় বাকি বেসনটাকেও তেলের মধ্যে ছেড়ে দিব। দোকানগুলোতে বুন্দিয়া বানানোর জন্য বিভিন্ন মেশিন ব্যবহার করা হয়, তবে আমি যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি আমার কাছে সেরকম কোনো মেশিন নেই। এরকম ছিদ্রযুক্ত একটা চামচের সাহায্যে আজকে আমি বুন্দিয়াগুলো তৈরি করে নেব। তেলের 6 থেকে 8 ইঞ্চি উপরে চামচটা ধরতে হবে, এতে করে বুন্দিয়ার শেপগুলো কিন্তু ভালো হবে। এর বেশি বা কমে ধরলে বুন্দিয়ার শেপগুলো নষ্ট হয়ে যেতে পারে। এখানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ তেল ব্যবহার করতে হবে। অল্প তেল নিলে কিন্তু বুন্দিয়াগুলো গায়ে গায়ে লেগে শেপটা নষ্ট হয়ে যেতে পারে। আর এক ব্যাচে খুব বেশি বুন্দিয়া একসাথে ভাজার কোনো দরকার নেই, এতে করে শেপটা নষ্ট হতে পারে। 1 কাপ তেলে এভাবে অল্প অল্প করে আমরা বুন্দিয়াগুলো বানিয়ে নিচ্ছি। বুন্দিয়াগুলো যাতে ভেসে বেড়াতে পারে এমন একটা ফ্রাইং প্যানে 1 কাপ পরিমাণ তেলে আমি এগুলোকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। খুব বেশি সময় এগুলোকে ভাজা দরকার হয় না, মিডিয়াম আঁচে মিনিট খানেক রাখলে এটা বেশ ভালো মচমচে হয়ে যায়। তেল থেকে একটা বুন্দিয়া নিয়ে হাত দিয়ে চেপে দেখতে পারেন যে এটা পারফেক্ট হয়েছে কিনা। সচরাচর এভাবে ব্রাউন কালার হয়ে গেলে এগুলো তুলে নেওয়ার উপযোগী হয়ে যায়। একটা স্ট্রেনারের সাহায্যে তেলটা খুব ভালো মতো ঝরিয়ে আমি বুন্দিয়াগুলোকে তুলে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচে আমি আরও খানিকটা বুন্দিয়া ভেজে নিচ্ছি, তবে অবশ্যই দ্বিতীয়বার ভাজার সময় এই ছিদ্রযুক্ত চামচটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ব্যবহার করবেন, নাহলে কিন্তু ছিদ্রগুলো বন্ধ হয়ে থাকে, এতে করে বের হতেও সমস্যা হবে, আবার শেপটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয় বা তৃতীয় ব্যাচে ভাজার সময় আরেকটু তেলের প্রয়োজন হবে। এখানে 1 কাপ বেসনের জন্য সর্বমোট 2 কাপ পরিমাণ তেল লাগবে। 3 ভাগ বেসনের মধ্যে 2 ভাগ বেসন দিয়ে আমি বুন্দিয়াগুলো তৈরি করে নিয়েছি, বাকি থাকলো 1 ভাগ। দেখুন বুন্দিয়াগুলো কতটা পারফেক্ট হয়েছে। এবার ওই বাকি 1 ভাগের মধ্যে আমি কিছুটা জাফরান পাউডার দিয়ে দিচ্ছি। দোকানের মামাদের বুন্দিয়াতে খেয়াল করলে দেখবেন হলুদ বুন্দিয়াগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু লাল বুন্দিয়াও থাকে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর আমি এখন চেষ্টা করছি ঠিক ওইভাবে লাল বুন্দিয়াটা তৈরি করে নিতে, তবে এটা আপনাদের একদমই অপশনাল, আপনি চাইলে এটা নাও করতে পারেন, তবে আমি করে নিচ্ছি। জাফরান পাউডারটা দেওয়ার তেমন কোনো পরিমাণ নেই, নিজের পছন্দ মতো কালার অনুযায়ী আমি অল্প একটু করে জাফরান পাউডার দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। ঠিক একই পদ্ধতিতে লাল বুন্দিয়াগুলোও আমি তৈরি করে নিয়েছি। আর এই বুন্দিয়াগুলো কিন্তু এমনিতে খেতেও ভীষণ মজা লাগে। চাইলে বিকালের নাস্তা হিসেবে এই বুন্দিয়ার ব্যাটারটার সাথে অল্প একটু মরিচের গুঁড়ো অ্যাড করে এভাবে ভেজে নিয়ে কিন্তু মচমচে বুন্দিয়াগুলো খেতে পারেন। আমি প্রায় বিকালে এটা বানাই আর আমার কিন্তু ভীষণ মজা লাগে, চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আমার লাল বুন্দিয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে তেলটা খুব ভালো মতো ঝরিয়ে আমি এই লাল বুন্দিয়াগুলোকেও একটা পাত্রে তুলে নিচ্ছি। কিছু কিছু বুন্দিয়া পারফেক্টলি গোল না হয়ে হালকা একটু বেঁকা তেড়া হতে পারে, আপনি চাইলে সেগুলো সেপারেট করেও রাখতে পারেন।
তবে আমি সেপারেট করছি না, আমি সবগুলোকেই নিব। বেচারা হালকা একটু শেপ নষ্ট হয়েছে বলে আমি কি তাকে ফেলে দিতে পারি। এবারে আমি বুন্দিয়া শিরাটা তৈরি করে নেব। 1 কাপ বেসনের জন্য শিরা তৈরিতে আমি 1 কাপ পানির মধ্যে 2.25 কাপ চিনি দিয়েছি। বুন্দিয়া আপনি যদি কম বা বেশি করেন সেক্ষেত্রে আপনি শিরাটা তৈরির জন্য যে পরিমাণ পানি দিবেন তার ডবল পরিমাণ চিনি দিবেন। শিরার মধ্যে আমি একটা এলাচ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। আপনি চাইলে এর মধ্যে 1 টুকরো লেবু ছেড়ে দিতে পারেন। আর চিনি শিরার মধ্যে লেবু দেওয়ার কারণ হলো এখানে চিনি শিরাটা যেহেতু একটু ভারী প্রকৃতির হয়, বুন্দিয়াগুলো দেওয়ার ফলে বুন্দিয়াগুলো কিন্তু চিনি শিরার সাথে মিশে শক্ত হয়ে যেতে পারে। তো এর মধ্যে লেবুর রসটা দিলে বুন্দিয়াগুলো চিনি শিরার সাথে মিশে ক্রিস্টালাইজড হয় না এবং খেতেও অনেক মজা লাগে। আর চুলার আঁচ বন্ধ করার পরেই কিন্তু আপনি বুন্দিয়াগুলো চিনি শিরার মধ্যে দিবেন। খুব বেশি গরম শিরার মধ্যে বুন্দিয়াগুলো দেওয়া যাবে না। চিনি শিরার মধ্যে বুন্দিয়াগুলোকে কিন্তু ঠিক 1 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা সময় দেওয়ার পরে এই বুন্দিয়াগুলোকে পরিবেশন করতে হবে। তো ফিরে আসছি ঠিক 1 ঘন্টা পর। ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পরে বুন্দিয়াগুলো পরিবেশনের জন্য একদম রেডি হবে। আর এই সময় কিন্তু বুন্দিয়াগুলো চিনি শিরাটাকে শুষে নিয়ে বেশ ফুলে ওঠে এবং একদম সফট হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাচ্ছি বুন্দিয়াটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন দর্শক, বুন্দিয়াটা চাপ দিলে কিন্তু ভেতর থেকে এরকম রস বার হয়ে আসছে এবং এটা দেখতে যতটা ইয়ামি লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ইয়ামি হয়েছে। আশা করছি খুব সহজভাবে আমি আপনাদেরকে আজকে এই রেসিপিটা তৈরি করে দেখাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। খোদা হাফেজ।